একটি পুরনো শহরের মাঝখানে একেবারে নিঃসঙ্গ অবস্থায় দাঁড়িয়েছিল একটি বিশাল পুরনো স্কুল। অনেকেই বলতো স্কুলটি ভূতুড়ে। এই শব্দটি যেন শহরের মধ্যে এক প্রকার অভিশাপ হয়ে দাঁড়িয়েছিল। যে কেউই এই স্কুলের কাছাকাছি গেলেও তার মুখে আতঙ্কের ছাপ পড়ে যেত। ছাত্ররা একে একে ভীত হয়ে পালিয়ে যেত। শিক্ষকরা তখন নিজেদের শ্রেণীকক্ষে পাঠদান করার সময়ও এক অদ্ভুত অনুভূতির মধ্যে থাকতেন। গুঞ্জন শোনা যেত স্কুলের ভেতরে কোনো এক ভূতের আত্মা বাস করে, যেটি ছাত্রদের ভয় দেখাতে আসে। কিন্তু আসল গল্পটা ছিল অনেক জটিল এবং অন্ধকার। প্রথম দিন, নতুন বছর শুরু হলে শহরের একেবারে নতুন এক ছাত্র সায়ন এই স্কুলে ভর্তি হলো। সে ছিল সাহসী, বন্ধুসুলভ এবং একটু এক্সপ্লোর করতে পছন্দ করত। সায়নের বয়স 14 বছর এবং সে নতুন স্কুলে যাওয়ার জন্য একেবারেই প্রস্তুত ছিল। প্রথম দিনেই সে স্কুলের ভেতর ঘুরতে ঘুরতে অনেক কিছু জানার চেষ্টা করেছিল। সেই সময় সে হঠাৎ শুনতে পায় স্কুলের শপিং হলের কাছ থেকে কিছু অদ্ভুত আওয়াজ। প্রথমে সে ভাবল এটা হয়তো কারো হাসির আওয়াজ কিংবা অন্য কোনো কিছু, কিন্তু যতই এগিয়ে যায় ততই আওয়াজটা যেন আরো স্পষ্ট হতে থাকে। সে আরো কিছু দূর এগিয়ে গিয়ে দেখতে পায় একটা অন্ধকার কক্ষে কাচের জানালা দিয়ে উকি দেওয়ার চেষ্টা করলে তাকে কিছুটা অস্বাভাবিক কিছু চোখে পড়ে। ভেতরে একটা পুরনো চৌকি এবং একটা পুরনো কাঠের আলমারি। কিন্তু সায়ন বুঝতে পারে তার পেছনে কেউ দাঁড়িয়ে রয়েছে। ঘুরে দেখে তার সামনে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত মেয়ে, যার চোখ ছিল সাদা এবং মুখে এক অন্ধকার ছায়া ছড়িয়েছিল। তুমি কে? সায়ন সাহসী হয়ে প্রশ্ন করে। মেয়েটি কিছু বলল না, কিন্তু তার চোখে একটা বিষাদ ভরা চাহনি ছিল। সায়ন তাকে আরো একবার প্রশ্ন করলো, তুমি কি এখানে একা আছো? মেয়েটি তার হাত দিয়ে সায়ানকে যেতে সংকেত দেয়। সায়ান অবাক হয়ে যায়, কিন্তু তার মনে তখন ভয় কমে আসে, কেননা তার মনে হচ্ছিল যে ওই মেয়েটি তাকে ভয় দেখাতে চায়নি, বরং তাকে কিছু বলার জন্য সংকেত দিচ্ছে। আত্মার পরিচয়। পরের দিন সায়ান আবারও ওই কক্ষে ফিরে আসে। সবার চোখের সামনে সে কিছু বলতে পারেনি, কিন্তু সে জানতো যে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটতে যাচ্ছে। সেই সময় মেয়েটি তার সামনে আসে আবার। এবার সায়ন সাহস করে তার কাছে গিয়ে বলল, তুমি কি আমাদের স্কুলের ভূত? মেয়েটি প্রথমে চুপ ছিল, পরে ধীরে ধীরে বলল, হ্যাঁ, আমি সেই ভূত, কিন্তু আমি তোমাদের ভয় দেখাতে আসিনি, আমি সাহায্য করতে এসেছি। সায়ান অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করলো, কিভাবে তুমি সাহায্য করতে পারো? মেয়েটি জানালো, এখানে কিছু অশুভ শক্তি বাস করে। অনেক আগে আমি এখানে পড়তাম, কিন্তু একদিন স্কুলে এক ভয়ানক ঘটনা ঘটে যা আমাকে এভাবে বদলে দিয়েছে। আমাকে এখানে বন্দি করা হয়েছে এবং আমি চাই আমার মৃত্যুর পর স্কুলের গোপন রহস্য উন্মোচন হোক। মেয়েটির নাম ছিল মিম এবং সে ছিল এক সময় স্কুলের একজন মেধাবী ছাত্রী। একদিন স্কুলে ঘটে এক ভয়ঙ্কর ঘটনা, যার জন্য তার মৃত্যু হয়েছিল। তার মৃত্যুর পর তার আত্মা স্কুলেই আটকে পড়ে গিয়েছিল। সময়ের সাথে সাথে সে ভয়ানক রূপ ধারণ করেছিল এবং ছাত্রদের ভয় দেখাতে শুরু করেছিল, কিন্তু সে জানতো একজন সাহসী ছাত্রই তার সাহায্য করতে পারবে। গোপন রহস্যের উন্মোচন। সায়ন যখন মিমের কাছে জানতে পারে যে স্কুলে কিছু অশুভ শক্তি বাস করে, তখন সে বুঝতে পারে যে স্কুলটি সাধারণ নয়, তার পেছনে একটা বড় রহস্য লুকানো ছিল। মিম তাকে জানায় যে একসময় স্কুলে ভয়ানক এক শিক্ষক ছিলেন, যিনি ছাত্রদের উপর নিষ্ঠুর অত্যাচার চালাতেন এবং কিছু অন্ধকার জাদু ব্যবহার করে তাদের আত্মাকে নিয়ন্ত্রণ করতেন। মিমের মৃত্যুর পর সেই শিক্ষক তার আত্মাকে বন্দী করে রাখে এবং ছাত্রদের ভয় দেখানোর জন্য তাকে ব্যবহার করতে থাকে। স্কুলটি সেই ভয়াবহ ঘটনার পর থেকে অভিশপ্ত হয়ে ওঠে। মিমের আত্মা এখানে বন্দী ছিল এবং তার মুক্তির জন্য সায়ানকে সাহায্য করতে বলা হয়। মিম ও সায়ান একসাথে প্ল্যান করে যে স্কুলের সেই নিষ্ঠুর শিক্ষককে পুরনো কক্ষ খুঁজে বের করবে এবং সেখানে যা কিছু লুকানো আছে তা উন্মোচন করবে। তারা জানতো স্কুলের ভেতরে এক ভুতুড়ে কক্ষ ছিল, যা বহু বছর ধরে সিল করা ছিল। স্কুলের গোপন কক্ষ। একদিন সায়ান এবং মিম সেই পুরনো কক্ষের খোঁজ পায়। এটি ছিল স্কুলের এক
বিরাট নিচতলায়, যেখানে একসময় কোনো শিক্ষক থাকতেন। কক্ষটি ছিল অন্ধকার এবং দুর্গন্ধময়। সেখানে ঢুকতে সায়ান অনুভব করলো যেন তার চারপাশে কিছু অদ্ভুত শক্তি ভাসছে। তবে মিম সায়ানকে সাহস দেয় এবং তারা কক্ষে ভেতরে প্রবেশ করে। কক্ষের মাঝখানে ছিল একটি পুরনো টেবিল এবং তার উপরে ছিল এক অদ্ভুত বই। সায়ান বইটি খুলে দেখে। যে বইয়ে লেখা ছিল সেই শিক্ষক এবং তার অন্ধকার জাদুর সম্বন্ধে। বইটির শেষ পৃষ্ঠায় লেখা ছিল, যে কেউ এই বইটি পড়বে তাকে এই স্কুলের অভিশাপ ভাঙতে হবে। সায়ান মিমকে দেখে আর মিম জানিয়ে দেয় যে বইটি তার মুক্তির একমাত্র উপায়। তাকে একত্রিত প্রচেষ্টায় সায়ান এবং মিম সেই অশুভ শক্তি থেকে মুক্তি পায় এবং স্কুলের গোপন রহস্য উন্মোচন করতে সক্ষম হয়। শেষের দিকে স্কুলের অভিশাপ দূর হলে মিমের আত্মা শান্তি পায় এবং স্কুল থেকে চলে যায়। সায়ান জানতো মিমের মুক্তির মাধ্যমে সে অনেক বড় কাজ করেছে। সে স্কুলের বাকি ছাত্রদেরকে এই ঘটনা বলেছিল এবং সবাই অবশেষে শান্তিতে ফিরে আসে। তবে সায়ান জানতো যে স্কুলে কিছু রহস্য চিরকালই থাকবে, যা হয়তো কেউ আর কখনোই জানতে পারবে না।